ভাবি কি হয়েছে তোমার? কিভাবে পড়লা? আরে কিভাবে পড়ছে? আমি কি দেখে পড়ছি নাকি? কোথায় ব্যথা পেয়েছো? উঠো আগে, উঠো উঠো। আউ! এই তো, এখানে বসো বসো বসো। ওমা, আমি শেষ। ভাবি আমার কোমর শেষ। ভাবি, আহ, ডাক্তার ডেকে নিয়ে আসি? না লাগবে না, ডাক্তার দিয়ে কিচ্ছু হবে না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কি বলছো? ও এত বড় একটা ব্যথা পেলে ডাক্তার লাগবে না? আর ডাক্তার দিয়ে কি হবে? তুই তো আছিস, তুই একটু তেল এনে আমাকে মালিশ করে দে না। ও মা, ব্যথা মরে ভাবি। গেলাম। তেল তো আনবো ঠিকই, আগে দেখি না তোমার কোথায় কোথায় ব্যথা লেগেছে। পরে যদি বেশি ব্যথা পাও তাহলে তো ডাক্তার ডাকা জরুরি, শুধু তেল মালিশ করলে হবে না। দেখ দেখি ভালো করে দে। এখানে? না, একটু উপরে, এখানে, আর একটু নিচে, এখানে, মাঝখানে, এখানে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এইখানে। ইরে, জায়গাটা তো কালো হয়ে যাচ্ছে। তুই একটু মালিশ করে দে না। ভাবি এইভাবে তো মালিশ করলে হবে না, একটু গরম তেল দিয়ে মালিশ করলে মনে হয় ব্যথাটা কমে যাবে। যেটা লাগে সেটাই নিয়ে আয়। ও মা, আচ্ছা ব্যথা। দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি এই যাব আর এই তেল নিয়ে চলে আসবো, একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি। দেওর, তোমাকে তো আমি এমনি এমনি হাতের বসে আনতে পারলাম না। এখন ছলে বলে কৌশলে নাটক একটা সাজিয়েছি। এই নাটকের মাধ্যমে যে করে হোক তোমাকে আমার রূপ জীবনের ফাঁদে ফালাতেই হবে। ও মা, ভাবি মরে গেলাম। এই যে তোমার জন্য তেল নিয়ে আসছি, ফেলেছিস? তুমি আগে এখানে শুয়ে পড়ো, তারপর আমি তোমাকে তেল মালিশ করে দিচ্ছি। এখানে উঠো, আচ্ছা। এইখানে আগে শুয়ে ও পড়ো। মা, ওঠো, ওঠো। মরে গেলাম রে। একটু আউ, সাবধানে। একটু ধর না। এই যে ধরেছি তো। এই নাও। কোথায় যাচ্ছ? এখানে, হ্যাঁ এই নাও, কাত হয়ে শুয়ে পড়ো। নে, একটু সুন্দর করে মালিশটা করো। দাঁড়াও। হ্যাঁ, তাড়াতাড়ি কর না। দাঁড়াও। ভাবি ব্যথা কমছে? আর একটু নিচে। এখানে? না না না, আর একটু সাইডে, এই সেটে? ব্রাইন সাইডে, ও আর একটু নিচে। ঠিক আছে, একটু ভালো করে জোরে চাপ দে। আরো জোরে? আরে দে না, ভালো লাগছে। আর একটু উপরে, এখানে? আর একটু নিচে নিচে নিচে, এখানে? একটু সাইডে, ডান সাইডে। এখানে? যেহেতু দিচ্ছিস একটু ভালো করে দে, ডক্টর লাগবে না, তোর হাতেই জাদু আছে। এটার জন্য তো তোকে নিয়ে আসছি এখানে। আরে, জোরে দে না, খুব ব্যথা করতেছে, মরে গেলাম। এইখানে? হ্যাঁ, ভালো লাগছে, জোরে দে। হ্যাঁ, আর একটু ভালো করে, ভালো লাগছে, আরাম। ভাবি হ্যাঁ, আমি আর মালিশ করতে পারবো না এখন, আমার একটু বাইরে যাওয়া লাগবে। কি বলছিস? বাইরে যাওয়া লাগবে মানে এখনই যাবি? হ্যাঁ ভাবি, বাইরে একটু কাজ আছে, আমি এখন গেলাম। আরে ওহ, আর কিছুক্ষণ করলে ভালো হতো। করলে? মালিশ ও খুব ভালো লাগছিল। আচ্ছা, পরে এসে করবো না, বন্ধু বান্ধব বাইরে দাঁড়িয়ে আছে তো, অনেকক্ষণ হয়েছে। যেতেই যাই। হবে। হ্যাঁ যেতে হবে। যেহেতু যেতে হবে আর কি করার। ঠিক আছে, আমি তাহলে গেলাম। দেওর, তোমার হাতের স্পর্শে যে আমার পুরো শরীর শিহরিত হয়ে উঠছে। উফ, আমার যে কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। আজকের মতো তো তুমি কোনোরকম ভাবে চলে গেলে, কিন্তু একদিন না একদিন তো তোমাকে আমি আমার করেই ছাড়বো। তোমার ভাই আউট, তুমি ইন। কই গো গিন্নি, কোথায় গেলে?
অফিস থেকে আসছি, একটু ঠান্ডা পানি টানি খাওয়াও। কোথায় গেল? ছাদে গেল নাকি? কই গো, গেলে কোথায়? আহা, শুনছ? আরে কি হয়েছে, এত ডাকাডাকি করতেছো কেন? আচ্ছা বুঝলাম না, আমি অফিস থেকে আসলাম, একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া পেলাম না, আবার এখন খাওয়া দাওয়া করে আসলাম, সেই কখন আসছি বিছানায়, তুমি আসতেছো না, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আপনি তো ডিনার করে বিছানায় চলে আসছেন, আমি তো আর খাওয়া দাওয়া করে বিছানায় আসতে পারিনি, আমার তো হাতের অনেক কাজ আছে। কেন তুমি এসব কাজ করবে কেন? কাজের মেয়েটা কোথায়? ওরে বাবা রে বাবা, কাজের মেয়েটা কোথায়? মনে নেই আপনি যেন 3 দিন আগে তাকে ছুটি দিয়ে দিয়েছেন। 2 দিনের কথা বলে আজকে 3 দিন, এখন পর্যন্ত আসে না। ফোন দিচ্ছি, ফোন পর্যন্ত ধরতেছে না। সমস্ত কাজ আমার একা হাতে করতে হচ্ছে। তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম, আমারই খেয়াল ছিল না। যাকগে, তুমি চিন্তা করো না, আমি কালকে অফিসে গিয়ে তার বাপকে আমি বলবো তাড়াতাড়ি তার মেয়েকে যাতে পাঠিয়ে দেয়। হয়েছে, ওই আলগা পিড়িতে চিরা ভিজবে না। সমস্ত কাজ ফাইলে লেখা আসছে, আমার ভালো লাগতেছে না আজকে কাজ করতে। তুমি বেশ কাজটা করেছো, আজকে তোমার কোনো কাজ করতে হবে না, আজকে শুধু তুমি আমার কাজ করবে। আজকে তুমি আর আমি, আমরা দুজন একসাথে কাজ এটা তো করবো। আজকে নতুন না, এই কাজ তো 2 দিন একদিন পরে পরেই হয়, আজকে আবার নতুন। কিন্তু এই বিষয়টা আমার ভালো লাগে না। তুমি একবার করে ঘুমায় যাও, কিন্তু আমার একবার কিছুই হয় না। পরে যখন তোমাকে ডাকি আর উঠোই না ঘুম থেকে। আচ্ছা যাক, আজকে একটু মনে হয় ঘুম থেকে উঠবো, তুমি একবার ডাকলি আমি আর উঠবো, অসুবিধা নেই, আসো। সত্যি? হ্যাঁ, আজকে শরীরটা কেমন যদি না ওঠো কালকে কিন্তু আমি অফিসে যেতে দিব না। আরে বোকা, কালকে তো আমি এমনি অফিসে যাব না, কালকে শুক্রবার, তাই না? 2 বার না 3 বার। ঠিক আছে, চাপো না, শুইতে দাও। মনে জানি থাকে 3 বার। শুইতে কি আজ দেব সারা রাত সারা সকাল? দেখা যাক আপনি কত দূর পর্যন্ত যেতে পারেন। ঠিক আছে, কথা না কাজই প্রমাণ করে দেব। আর দাঁড়া দাঁড়া, আমি এই যে রেডি হয়ে গেছি, এখনই বের হবো, একটু অপেক্ষা কর, আসতেছি। সবাই এসে পড়ছে। ও মা, আরে ও আচ্ছা, রাখ তো ফোনটা, রাখ মরে রাখ। গেলাম রে। আউ, শেষ, আমার খাওয়া শেষ। ভাবি, আল্লাহ, আবার কি হলো তোমার? ব্যথা ব্যথা। আবার কোথায় ব্যথা পেলে? এই যে যে এখানে ঘাড়ের রগে টান খেয়েছে। গাড়ে? আস্তে, মা ব্যথা ব্যথা ব্যথা, আস্তে আস্তে। দড়ি নাই তো এখনো, দেখি। এখানে? নিচে নিচে নিচে। এখানে? এখানে? না না, সাইডে। আরে এভাবে হবে না। তাহলে ও ব্যথা, উপরে ওঠ, উপরে ওঠ, উপরে ওঠ। এখানে? আরে তুই উপরে ওঠ না। এই তো হ্যাঁ, এখানে। এখন এখন সুন্দর করে এই যে, শক্ত করে জোরে জোরে ধরে ধরে চাপ। আরো জোরে দেবো? আর একটু সফট ভাবে দে। একটু জোরে। আর একটু জোরে। ভাবি, হুম, আমি আর টিপতে পারবো না, আমার কেমন কেমন জানি লাগতেছে। কেমন লাগছে? সুসুই লাগছে? ফিলিংস কাজ করছে নাকি উত্তেজনা বেড়ে গিয়েছে? হ্যাঁ ভাবি। এটাই তো চাই, তোর উত্তেজনা বাড়বে আর আমি তোর কাছে আসবো। সেই সময় তুই কন্ট্রোল সামলাতে না পেরে আমাকে জড়িয়ে ধরবি। ভাবি, হুম, তোমার না তখন ঘাড়ে ব্যথা ছিল, উফ, ব্যথা কি চলে গিয়েছে? তোর ছোঁয়া পেয়েছি, সমস্ত ব্যথা চলে গিয়েছে। আরে এটা তো জাস্ট ছিল একটা অভিনয়। এই যে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পা ব্যথা, এগুলো কেন করে জানিস? কেন? স্পর্শ পাওয়ার জন্য তোর। কারণ তোর ভাইকে দিয়ে আমার কিছু হয় না, বয়স হয়ে গিয়েছে, টাইমিং এ মিলে না, আমার সাথে তার যায় না। কিন্তু কি আর করার, যেহেতু স্বামী, কিছু বলতেও পারি না। বুঝতে পেরেছি। তোর জন্য তোর ভাইকে কিছু বলি না, কারণ আমাদের বিয়ের আগে থেকে তোকে আমার অনেক পছন্দ, কিছু তো বলতে পারতাম না। আর তাছাড়া আমার ফ্যামিলি তোর ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল, তাই
কিছু বলিনি। তখন ভাবলাম যদি তোর ভাইয়ের সাথে বিয়ে হয় তাহলে তোকে সবসময় আমি আমার কাছে কাছে পাবো, চোখে চোখে পাবো, যখন যা ইচ্ছে তাই করতে পারবো। এখন তো আমার উত্তেজনাটা কমিয়ে দে। এখনই? আমার এখনই লাগবে। আয়। ভাবি দেখো, আমার দ্বারা এগুলি সম্ভব না, আমি এগুলি পারবো না। কেন পারবি না? তুই পুরুষ মানুষ, চাইলেই অনেক কিছু পারবি, শুধু মনটা একটা জায়গায় আটকে ফেল। যদি মনই ঠিক না থাকে তাহলে কি করে পারবি? তুই কি তোর ভাইয়ের মতো নাকি? না না, তাই বলে নিজের বড় ভাইয়ের বউর সাথে? সমস্যা কি? ভাবি মানে তার অনেক জায়গায় অনেক কিছু দাবি থাকে। তুই না হয় আমার দাবিটা পূরণ কর। সত্যি কি আমি তোমার দাবিটা পূরণ করতে পারবো? আমি চালিয়ে নিব। তোর এই বুড়ো বাইকে দিয়ে যেহেতু চালিয়ে নিতে পেরেছি, তোকে দিয়ে আরো আগে পারবো। আয়। তাহলে চলো একবার চেষ্টা করে দেখি। ইবা! ভাইয়া মানে শোনো, কোনো শোনাশুনি নেই, সব আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি। তুমি যা দেখছো ভুল দেখছো। তোমার ভাইয়ের চোখে একটা ময়লা ছিল, সেই ময়লাটা আমি পরিষ্কার করতেছিলাম, তুমি দূর থেকে কিনে মিথ্যেবাদী, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বিশ্বাসঘাতনী। এই চুপ থাক, আমি সব শুনেছি এবং সব দেখেছি, আমাকে কোনো মিথ্যে বলে লাভ নেই। শোন, তোর মতো নারীর সাথে অন্তত ঘোরাফেরা যায়, কিন্তু একই ছাদের নিচে থাকা যায় না, যার নাকি চরিত্রের কোনো কোনো হিসাবই নেই। একটা একটা পরপুরুষ, তুই তো একটা পরপুরুষকে নিয়ে আসতে পারতি, তাই না? আমার আমার বিশ্বাস, এই বিশ্বাসটুকু ভেঙে দিলি। আমার না ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন করবো না, প্লিজ। হ্যাঁ, ক্ষমা করব, ক্ষমা করব। যেরকম তোকে বিয়ে করে নিয়ে আসছিলাম সেই কাজের থেকে লিখে পড়ে, সেই কাজী অফিসে এখন যাব, আবার লিখে পড়ে তোকে ডিভোর্সটা দিয়ে তোর বাপের বাড়ি দিয়ে আসবো। কি বলতেছো তুমি এসব? তুই, তোর সাথে আমি পরে বুঝবো, পরে বুঝাবে। ভাই। চল, আরে চল কাজী অফিস। কি ভাইয়া, বলতেছো? ভাইয়া আরে শোনো না। যাক, অল্পের জন্য বেঁচে গিয়েছি। ভাইয়া না আসলে তো আজকে সবই শেষ হয়ে যেত।